সে নাকি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়া একটা মেয়ে, ইউনিভার্সিটিতে পড়া, এত ভালো একটা বউ, এত ভালো, মাশাআল্লাহ, এত ভালো ভাবে পসিবল। আমি এম সো লাকি। আমার বউ আসছে বুঝছিস। আমি আমার বন্ধুকে বলছিলাম কি সুন্দর একটা মধু চন্দ্রিমা পার করলাম আমরা, মানে হানিমুন না, মানে বাসর রাতের কথা বলছি। বিউটিফুল একটা নাইট পার করলাম আমরা, মানে সারাটা জীবন মনে রাখবো। আসছে কথা বলবি তোর ভাবিস না, আজকে না আরেকদিন বলবে। আমার ফ্রেন্ড বিদেশ থেকে ফোন দিচ্ছে। ঠিক আছে তুই বাসায় আসিস কিন্তু, হ্যাঁ দেশে আসলে, হ্যাঁ কি কথা বলে আমার ফ্রেন্ড। হ্যাঁ পরে ফোন দিব আমার জন্য। হাউ সুইট। কি কেমন? হ্যাঁ সুন্দর, মজা, খুব মজা। তুমি বানিয়েছো? এই বুক চায়ের কথা কেটে জিগেছে। আমি তো জিজ্ঞাসা তোমার বন্ধু তোমারে কি কইলো? বাসর রাইতে আমরা কি করছি? বাসর রাইতে তুমিও না, তুমিও জিজ্ঞেস করে আমাকে আনকমফোর্টেবল বানাই ফেলছে। ও জিজ্ঞেস করছিল যে বাদ দাও না। আচ্ছা শোন, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। বাহ, তুমি তো খুব ভালো শুদ্ধ বলতে পারো, তাহলে শুদ্ধ বলো না কেন? ওরা তো বাইরে হয়ে যায়, যখন আবেগে থাকে তখন কইয়া ফেলাই। আজকে তোমার বাসায় প্রথম আসছি, এজন্য আমি নিজ হাতে খুবই ভালোবাসা দিয়ে একটা চা বানাই দিচ্ছি, আর কাল থেকে তুমি আমার জন্য চা বানাবা। আমি চা বানাবো তোমার জন্য প্রতিদিন? প্রতিদিন? হ্যাঁ না, আমি তো চা বানাতে পারো। আমার পাল্লু সব পারে, আমি তো জানি। আমার পাল্লু আমার লেগে চা বানাইবো, আমি যা যা বানাইতে গো সবকিছু বানালো। তো আমি চা বানাতে পারি আর অনেক কিছু বানাতে পারি, তুমি বলবা আর আমি বানিয়ে দিব তোমার জন্য। আচ্ছা যেমন আমি তোমার বাড়িটা ভালো করে দেখি না, ভালো করে দেখা তারপর আইতাছি। হ্যাঁ যাও, চাটা খাও, হ্যাঁ। যেহেতু এটা চেষ্টা, হ্যাঁ। কালকে থেকে তো তুমি বানাইবা। কি পাপ করছিলাম, মামা আমার কোন মায়ের সাথে বিয়ে দিল আল্লাহ। আমি কি করবো বুঝতেছি না, দুনিয়াতে আর কি কোনো মেয়ে ছিল না, এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে হইলো। আমার সারাটা জীবন কি কাটবে আল্লাহ জানে। এটা কোনো চা হইলো? অমৃত, অমৃত চা, অমৃত। সবজির মধ্যে তেল কম হলে সমস্যা নেই, সবজিতে মানুষ একটু তেল কমই খায়, কিন্তু এই যে যে মাংস, মাছ, এত সুন্দর সুন্দর রেজালার তরকারি, এগুলোর মধ্যে যদি তেল কম হয় তরকারি কি খেতে ভালো লাগে? ভালো লাগে না, তেল চুপচুপ করে খেতে হবে, তাহলে তো মজা। আমরা তো এইভাবেই খাই মা, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। তাই নাকি আব্বা? তাহলে এই গল্পটা আপনার শুনতেই হবে। শুন আম্মু, আপনি শুনে শুনো, খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। আমার বান্ধবী লাইজু, ওর বাবা সারাটা জীবন ধরে সবকিছু একদম টাইমলি করছে, টাইমলি ঘুমানো, টাইমলি হাঁটা,